আপনারা দেখছেন নিউজ তৎকাল 24, সময়ের সাথে খবরের সাথে আপনাদের পাশে নিউজ তৎকাল 24। নমস্কার, নিউজ তৎকাল 24 এর পর্দায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি রিমিতা। এখন দেখে নেব আজ সারাদিনের দেশের উল্লেখযোগ্য সেরা 10টি খবর। ভারতের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন হরিয়ানা থেকে যাত্রা শুরু করতে চলেছে। পরিবেশ বান্ধব এই ট্রেনটি হাইড্রোজেন ফুয়েল সেল প্রযুক্তিতে চলবে, ফলে ডিজেলের পরিবর্তে নির্গত হবে শুধুমাত্র জলীয় বাষ্প। ভারত সরকার সেমিকন্ডাক্টর খাতে নতুন 1.28 লক্ষ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ অনুমোদন করেছে, যাতে দেশে চিপ উৎপাদন আরো জোরদার হয় এবং ভারতীয় বৈশ্বিক সাপ্লাই চেইনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। নাগাল্যান্ডে আসাম রাইফেলসের উপর হামলায় এক জওয়ান শহীদ হয়েছেন। ঘটনার পর সেনাবাহিনী শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ভারত যুক্তরাজ্য মুক্ত বাণিজ্য চুক্তি আজ থেকে কার্যকর। এর ফলে ভারতে প্রায় 99% রপ্তানি পণ্যে যুক্তরাজ্যে শুল্কমুক্ত প্রবেশাধিকার মিলবে, যা বস্ত্র, খাদ্য, অটোমোবাইল ও ইঞ্জিনিয়ারিং খাতের জন্য বড় সুযোগ তৈরি করবে। আয়ুর্বেদের উন্নয়নের যোগ। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আধুনিক প্রযুক্তির সঙ্গে আয়ুর্বেদের সমন্বয়ের উপর গুরুত্ব আরোপ করেছেন, যাতে স্বাস্থ্যসেবায় আরো উন্নতি আনা যায়। কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী মনসুখ মান্ডব্য হায়দ্রাবাদে অনুষ্ঠিত 12তম ব্রিক্স শ্রম ও কর্মসংস্থান মন্ত্রীদের বৈঠকে সভাপতিত্ব করেছেন। কেন্দ্রীয় মন্ত্রিসভা ওড়িশা ও ঝাড়খণ্ডের 4টি জেলা জুড়ে 2টি মাল্টি ট্র্যাকিং রেল প্রকল্পের অনুমোদন দিয়েছেন। প্রায় 145 কিলোমিটার দীর্ঘ এই প্রকল্পে ভারতীয় রেলের নেটওয়ার্ক আরো সম্প্রসারিত হবে। কেন্দ্রীয় মন্ত্রিসভা উত্তরপ্রদেশে জাতীয় সড়ক 19 থেকে বারাণসী রিং বোর্ড পর্যন্ত 6 লেনের গ্রিনফিল্ড এলিভেটেড করিডোর নির্মাণের অনুমোদন দিয়েছে। ভারত ইংল্যান্ড ওডিআই সিরিজের প্রথম একদিনের ম্যাচে ভারত দুর্দান্ত জয় পেয়ে সিরিজের 1-0 ব্যবধানে এগিয়ে রয়েছে। ভারতীয় মহিলা দল ঐতিহাসিক লর্ডস টেস্ট জয়ের পর এখন ইংল্যান্ডের বিরুদ্ধে 3 ম্যাচের ওডিআই সিরিজের প্রস্তুতি নিচ্ছে। এই ছিল আজ সারাদিনে দেশের উল্লেখযোগ্য সেরা 10টি সংবাদ। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন নিউজ তৎকাল 24 এর পর্দায়। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24।